হ্যালো এভরিওয়ান, শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে এই সক্সটা করে দেখাবো। এটা হচ্ছে 5 নম্বর পায়ের জন্য। আপনারা যদি এর থেকে ছোট বা বড় সাইজের বানাতে চান তাহলে এখানে কর্নারে যে আমি ঘর বাড়িয়েছি আরেকবার কর্নারে ঘর বাড়িয়ে বড় সাইজের বানাতে পারেন, আর 1 রাউন্ড ঘর কম রেখে ছোট সাইজের বানাতে পারেন। আমি এটা 3টে কালার দিয়ে করেছি, আপনারা সিঙ্গেল কালার দিয়েও করে নিতে পারেন। চলুন শুরু করা যাক। আমি এই 3টে কালারের উল নিয়েছি। এটা হচ্ছে অলিভিয়া 3 প্লাই অ্যাক্রিলিক উল। এর জন্য আমি 2.5 mm ক্রচেট হুক ইউজ করব। নিডল লাগবে আর লাগবে সিজার্স। সবার প্রথমে একটা স্লিপ নট করে নেব। এবার এই স্লিপ নটে 11টা চেন করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এবার সেকেন্ড চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। তারপর প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার লাস্ট চেনে 4টে সিঙ্গেল ক্রোশিয়া করব। 1, 2, 3, 4। এপাশেও প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। প্রথমে সেকেন্ড চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করলাম, তারপর 8টা ঘরে 8টা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। একেবারে লাস্টের চেনে একসঙ্গে 4টে সিঙ্গেল ক্রোশিয়া করলাম। তারপর এপাশে 8টা ঘরে 8টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার শুরুতে যেখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম সেখানে আরও দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দুটো সিঙ্গেল ক্রোশিয়া, এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে
স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়া, জয়েন করে দিলাম। এবার এখানে একটা চেন করে একবার সুতো নিয়ে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব, হাফ ডাবল ক্রোশিয়া। তার পরের ঘরে 3টে হাফ ডাবল ক্রোশিয়া করব, একই ঘরে 3টে হাফ ডাবল ক্রোশিয়া করব, 2 3। এবার পরপর 9টা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। তার পরের ঘরে 3টে হাফ ডাবল ক্রোশিয়া করব, 1 2 3। তার পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরে আবার 3টে হাফ ডাবল ক্রোশিয়া। আবার এদিকে 9টা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। নটা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার এখানে 3টে হাফ ডাবল ক্রোশিয়া, 1 2 3। ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করব। একটা চেন করে এখানে হাফ ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরেও হাফ ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরেও হাফ ডাবল ক্রোশিয়া। এবার এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে কমপ্লিট করব। থার্ড রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। নেক্সট রাউন্ড একটা চেন করে হাফ ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়া। পরপর 3টে ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার 4 নম্বর ঘরে
দুটো হাফ ডাবল ক্রোশিয়া করব। এরপর 11টা হাফ ডাবল ক্রোশিয়া করব। এগারোটা ঘরে 11টা হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার তার পরের ঘরে দুটো হাফ ডাবল ক্রোশিয়া করব। তারপর পরপর 3টে ঘরে 3টে হাফ ডাবল ক্রোশিয়া, আবার দুটো হাফ ডাবল ক্রোশিয়া। এবার 11টা ঘরে আবার 11টা হাফ ডাবল ক্রোশিয়া। তো 11টা হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার লাস্টে দুটো হাফ ডাবল ক্রোশিয়া, ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে জয়েন করে দেব। নেক্সট রাউন্ড হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া। এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। এবার ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে জয়েন করে দেব। 4 নম্বর পায়ের জন্য যদি কেউ বানাতে চান তাহলে আর ঘর বানানোর প্রয়োজন নেই, এই ঘর নিয়েই বানিয়ে যেতে হবে। নেক্সট রাউন্ডটা চেন করে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়া। এখানে 5টা হাফ ডাবল ক্রোশিয়া করব 5টা ঘরে। 4 5, 1 2 3 4 5, 5টা হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার তার পরের ঘরে দুটো হাফ ডাবল ক্রোশিয়া। এবার পরপর 11টা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব একটা করে। এগারোটা হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। তার পরের ঘরে দুটো হাফ ডাবল ক্রোশিয়া, আবার 5টা ঘরে 5টা হাফ ডাবল ক্রোশিয়া।
5টা হাফ ডাবল ক্রোশিয়া করে তারপরের ঘরে 2টো হাফ ডাবল ক্রোশিয়া, আবার 11টা ঘরে 11টা হাফ ডাবল ক্রোশিয়া। তারপরের ঘরে 2টো হাফ ডাবল ক্রোশিয়া বা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। কমপ্লিট। ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে জয়েন করে দিলাম। আর একটা রাউন্ড আমি এই কালারটা দিয়ে করব। হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিলাম। এবার এই সুতোটাকে কেটে দেব। এই যে দুটো চেন, তারপরে ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়া, তো ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতেও জয়েন করব না, সেকেন্ড হাফ ডাবল ক্রোশিয়াতে এইভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। লাস্ট হাফ ডাবল ক্রোশিয়া চেনে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এবার ব্যাকে এই সুতোটাকে হালকা করে টেনে হাইড করে দেব। এবার হোয়াইট কালার জয়েন করব। এবার যেখানে জয়েন করেছি, এই যে এখানে, এটা আমাদের জয়েন করে যে চেনটা পড়েছে সেটা হলো এটা। এটা ভালো করে দেখে নিতে হবে জয়েনের চেনটা। হাফ ডাবল ক্রোশিয়া, এই সুতোটাকে এভাবে নিয়ে নেব, হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে লাস্ট অবধি চলে আসব।
কমপ্লিট করে নিলাম পুরোটা। এবার ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে জয়েন করে দেব। হাফ ডাবল ক্রোশিয়া, এই রাউন্ডেও একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নিলাম। এবার আমি সুতো কি করে জয়েন করতে হবে সেটা দেখাচ্ছি। এই যে ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে এভাবে ক্রুশ নিয়ে এবার আমি পিঙ্ক কালারটা নেব, এভাবে পিঙ্ক কালারটাকে নিয়ে আসব। এবার সাদা সুতোটা টেনে দেব এভাবে টাইট। আর এই দুটো সুতোকে এভাবে একসঙ্গে নিয়ে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। বাস, এবার এই সুতোটাকে ছেড়ে দেব। হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া। এবার হোয়াইটটা দিয়ে যেভাবে দুটো রাউন্ড করলাম, পিঙ্কটা দিয়েও দুটো রাউন্ড করে তারপর আমি আসছি। দুটো রাউন্ড কমপ্লিট করে আমি চলে এলাম। এবার কালার চেঞ্জ করব। এই যে হোয়াইটটাকে নিলাম, ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে ক্রুশ নিয়ে এই হোয়াইট সুতোটাকে এভাবে তুলে নেব। আর পিঙ্কটাকে এভাবে টেনে দেব। এবার পিঙ্ক সুতোটাকে ধরে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এবার প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। কতটা অবধি বানাতে হবে আমি বলে দিচ্ছি। দুটো রাউন্ড হোয়াইট, দুটো রাউন্ড পিঙ্ক, এভাবে করে এখান থেকে গুনে একদম ফার্স্ট রাউন্ড থেকে গুনে 30 রাউন্ড অবধি বানিয়ে নিতে হবে। তো আমি 30th রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে চলে এসেছি। এবার জয়েন করে দেব। এবার এভাবে ঘুরিয়ে নেব। এই যে সেকেন্ড চেন, এই সেকেন্ড চেন থেকে পরপর 3টে ঘরে স্লিপ স্টিচ করে নিতে হবে। 1 2 3। এবার পিঙ্ক কালারের সুতো অ্যাড করব। পিঙ্ক কালারের সুতো অ্যাড করে তারপর আরেকটা স্লিপ স্টিচ করব। এই ঘরে ক্রুশ নিয়ে এইভাবে সুতো তুলে নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে নেব। এভাবে ঘুরিয়ে নিয়ে ক্রুশে সুতো নিয়ে এই যে ঘরটা, এই ঘরে সুতো তুলে নেব। নিয়ে এভাবে প্রথম ঘরটা ফেলে দেব, আবার ক্রুশে সুতো নিয়ে
এই 3টে সুতো এভাবে ফেলে দেব। আবার ক্রোশে সুতো নিয়ে এই দুটো সুতো এভাবে নিতে হবে, নিয়ে সুতো নিয়ে এভাবে প্রথম ঘরটাকে ফেলে দেব। আবার ক্রোশে সুতো নিয়ে এই 3টে ঘর একসাথে ফেলে দেব। প্রথম সুতোটাকে ফেলে দেব, আবার সুতো নিয়ে এই 3টে সুতো একসঙ্গে ফেলব। আবার ক্রোশে সুতো নিয়ে এই যে চেনগুলোকে আমরা গুনবো 1 2 3 4 5 6 7, তো এভাবে আমরা 25টা করে নেব। তো এখানে আমি 25টা করে নিয়েছি। এবার এই সুতোগুলোকে হাইড করে দেব। সিঙ্গেল কালার দিয়ে যদি আমরা বানাতাম তাহলে কিন্তু এসব কিছুই করতে হতো না। এবার 18টা ঘর স্কিপ করে জয়েন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 19 নাম্বার ঘরে এভাবে ক্রোশ নিয়ে সুতো নিতে হবে, নিয়ে হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। আর এদিকে প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব একটা করে। এবার এই যে এই জায়গাটাতে একটা হাফ ডাবল ক্রোশিয়া, এই সুতোটাতে একটা হাফ ডাবল ক্রোশিয়া,
এরপর প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া। এই যে এখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া করব, আবার প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া। এই অবধি আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। এবার এখানে আবার হোয়াইট কালার জয়েন করতে হবে, এটা হয়ে যাবে গোড়ালি, এটা আমরা একদম লাস্টে কমপ্লিট করব। আর এখানে পিঙ্ক আর হোয়াইট কালার দিয়ে এভাবে উপরের দিকে 16th রাউন্ড অবধি উঠে যাবে। আজকে এই পর্যন্তই থাক, বাকিটা আমি পার্ট 2তে করে দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।